আসসালামু আলাইকুম। কুয়াকাটা গিয়ে ঘোরার জন্য আমার হাতে ছিল মাত্র ১ ঘন্টা। আর এই অল্প সময়ে আমি কিভাবে ঘুরলাম এবং কিভাবে এনজয় করলাম এটা নিয়েই আমার এবারের ভিডিওটা দেখাবো কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, কুয়াকাটার নামকরণে সেই বিখ্যাত কুয়া এবং কুয়াকাটা সি বিচ। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আমি আছি এখন কুয়াকাটাতে। আর আমি আসছি কুয়াকাটাতে গতকাল, কিন্তু গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মিনি অ্যাক্সিডেন্ট, যেটা আমার পায়ে আর কি, যার কারণে আমি কালকে বেশ অসুস্থ ছিলাম এবং আমার আর কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না। তো আর গলার অবস্থা তো বুঝতেছেনি, গলা পুরাই একদম ভেঙে শেষ। তো আজকে ঘুমের থেকে ওঠার পর শরীরটা কিছুটা ভালো লাগতেছে, দ্যাটস ওয়াই ভাবলাম যে বিচের দিকে যে একটা ভিডিও করা যেতে পারে, দ্যাটস ওয়াই আসলাম। কিন্তু কালকে ছিল বৃহস্পতিবার, কালকেও বিচের পাড়ে আসছি, গোসল করছি। আজকে যে পরিমাণ ভিড়, গতকাল তার 3 ভাগের 1 ভাগও ছিল না। সো আজকে ফ্রাইডে, দ্যাটস ওয়াই হিউজ পরিমাণ মানুষ আসছে। আজকে সকালে বের হয়েছি, কারণ আমি কালকে সারাদিন বের হয়েছি, কিন্তু আমার ভিডিও করার কোনো মুডই ছিল না, পায়ে যে পরিমাণ ব্যথা। সো আজকে সকালে আমি যে কটা জায়গায় প্লেস ঘুরতেছি সেগুলোর ভিউগুলো আপনাদের দেখাবো। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ইনশাল্লাহ আমি সেকেন্ড টাইম আবার কুয়াকাটা আসবো শুধুমাত্র বিভিন্ন টুরিস্ট স্পট দেখানোর জন্য, কারণ আমি এই ভিডিওতে কোনো নিজে স্পটে যাইও না, কোনো ভিডিও নাই। সো আমি যে এই কটা জায়গায় গেছি সে কটা জায়গা আপনাদের দেখাচ্ছি। সো স্টে উইথ আস। হোটেল থেকে বের হয়ে আমরা প্রথমে যাই বৌদ্ধবিহারে। বৌদ্ধবিহারটা কুয়াকাটা রাখাইন মার্কেটের ঠিক মাঝখানেই অবস্থিত। হ্যাঁ হ্যাঁ, টিকিট কত? 100 টাকা দিয়ে দেয়। কত টিকিট কত ভাই? জমা 20 টাকা করে। বৌদ্ধবিহারটিতে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। বেশ সুন্দর সাজানো গোছানো বৌদ্ধ মন্দির এটা, বেশ কিছু মূর্তি আছে সেখানে। এবং এখানেই আপনি খুঁজে পাবেন কুয়াকাটা নামকরণের সেই বিখ্যাত কুয়াটি। তো আমরা বেশ কিছু সময় ঘুরে ফিরে দেখলাম পুরো মন্দিরটা। বৌদ্ধ মন্দির ঘোরা শেষ করে হাতে আর বেশি সময় ছিল না, তাই আমি সরাসরি চলে যাই সি বিচে। বলছে পুলিশ, টুরিস্ট পুলিশ তো ইংল্যান্ডের টুরিস্ট পুলিশের মতো। ইন্দোনেশিয়ান। আপনারা চাইলে জেট স্কি বা নৌকা করে সাগরে ঘুরতে পারেন, সেই সুযোগ আছে কুয়াকাটাতেও। চাইলে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে পারেন পুরো সি বিচটা। আজকে শুক্রবার, যে মানুষের যে চাপ, অতিরিক্ত লেভেলের চাপ আছে শুক্রবার, এই জন্য। তো আমরা গতকাল আসছিলাম, তখন যে পরিমাণ ফাঁকা বিচ ছিল,
আজকে তো টোটালি এক্সপেকটেশনের বাইরে যে এত মানুষ হবে, মানে কালকে এর 1/3 ছিল না। গতকাল রাতে এখানে বসে কাঁকড়া ফ্রাই আর টুনা ফিশ বারবিকিউ খেয়েছিলাম। এই জায়গাটাই কুয়াকাটার একমাত্র জায়গা যেখানে আপনি প্রচুর পরিমাণে সি ফুড পাবেন। এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আবার যখন কুয়াকাটা আসবো তখন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।